ওয়ার্ল্ড ফুড ফোরামে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেন? ৬টি। বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৫ অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? ১০.৪%। সংস্কৃতির কমিশনের কয়টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে? ৮৪টি। ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে কতটি শর্ত পালন করতে হবে? ৩২টি। সম্প্রতি দেশে ১৫ বছরের কম বয়সী কতজন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে? ৫ কোটি। ২০২৫ সালে বাংলাদেশ কোন ধরনের ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি? DEN2, DEN3। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের ২০২৫ সালের সেরা উদ্ভাবন তালিকায় বাংলাদেশের তৈরি কোন খাবারকে স্থান দিয়েছে? MDF2। MDF2 খাবার উদ্ভাবনকারী প্রতিষ্ঠান কোনটি? আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? ১৮৪তম। যুক্তরাজ্য কত সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দিবে? ২০২৯ সাল পর্যন্ত। বিশ্ব মানব দিবস বা ওয়ার্ল্ড ডে কবে পালিত হয়? ১৪ অক্টোবর। সম্প্রতি মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্য অনার অব দ্য নীল ভূষিত হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। গাজা শান্তি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয় কবে? ১৩ অক্টোবর ২০২৫। কোন শহরে গাজা শান্তি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়? শার্ম আল শেখ মিশরে। সম্প্রতি গাজা যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতজন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র? ২০০ জন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থকারী দেশ কোনটি? কয়টি? ৪টি। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি